নমস্কার, আমি নয়ন রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 1 মার্চ রাজ্য শিক্ষামন্ত্রী যে সভায় গেছিলেন, মিটিংয়ে গেছিলেন, ওয়েবফুটার যে মিটিং ছিল সেখানে এসএফআই এবং এডিআইসিওর দাবি ছিল যে পশ্চিমবঙ্গে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন, যদিও তাকে পিছন দিকে ঢুকতে হয়েছে। তারপরে কি ঘটেছে রাজ্যের মানুষ দেখেছে। একজন এসএফআইয়ের সমর্থক তিনি কার্যত গাড়ির তলায় পড়েছেন, যদিও শিক্ষামন্ত্রী তিনি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু এটাও বলেছেন যে অতি বাম এবং বাম তারা কার্যত ইচ্ছাকৃতভাবে ঘটনা ঘটেছে, তাই সরকার নমনীয় মনোভাব দেখিয়েছেন। এটা ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হিসেবে বলছেন বাবা। তারই প্রতিবাদে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, কিন্তু গোটা রাজ্যে কলেজ এবং বিশ্ববিদ্যালয় গেটে এবং ভেতরে বাইরে এসএফআই এডিআইসিও তারা সবাই আন্দোলন করছে। আমার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান জেলার এআইডিএসিওর সম্পাদক সন্তু মন্ডল। আপনাকে স্বাগত, অভিনন্দন। পশ্চিমবঙ্গে যে এই মুহূর্তে যা পরিস্থিতি তৈরি হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের উপর গাড়ি চালিয়ে দেওয়া এবং তিনি আহত আক্রান্ত, যদিও শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর বার্তা নাকি শিক্ষামন্ত্রী দিতে গেছিলেন। উনি কথা বলছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে তিনি ছাত্রদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। ওখানকার একজন অধ্যাপক ওম প্রকাশ মিশ্রা, তার উপর আক্রমণ হয়েছে, আপনারা করেছেন অভিযোগ করছে। এই যে গোটার ককটেল পলিটিক্সটা হলো, ককটেল পলিটিক্স বলা এটাকে, আমরা মনে করছি এই জায়গাটা, আপনি কি মনে করেন সেটা আপনার ব্যাখ্যা? সারা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা পরিস্থিতি, ছাত্র আক্রান্ত, স্বপ্নদীপ কুণ্ডু হত্যাকাণ্ড আপনার মনে আছে, আপনার মনে হয় কি সরকার কলেজ বিশ্ববিদ্যালয়ে সংসদ নির্বাচন করতে চাইছে না? দেখুন, আজকে ক্ষমতায় আসার পর বোধহয় একবারই নির্বাচন করেছিল, তারপরে ছাত্র সংসদ নির্বাচন তুলে দিয়ে সিলেকশন বডি দিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো চলছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে যে গণতান্ত্রিক পরিবেশ, ছাত্রদের মত প্রকাশের যে অধিকার, সেই অধিকারকে খর্ব করে দিয়ে এই যে নিজের দলের যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের লোকজন দিয়ে কলেজ পরিচালনা করা, বিশ্ববিদ্যালয় পরিচালনা করা সহ চলছে গোটা রাজ্য জুড়ে। আজকে দেখছি এইটা করতে গিয়ে প্রতিটা কলেজে থ্রেড কালচার থেকে শুরু করে আর্থিক দুর্নীতি, হ্যাঁ, একটার পর একটা ঘটনা আমরা দেখেছি। প্রতিটা কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রতিটা কলেজ বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটছে। তাহলে আজকে আমরা যে শাসকের মনোভাব রয়েছে কলেজ বিশ্ববিদ্যালয় তারা সংসদ নির্বাচন করতে চায়, মনে হয় মনোভাব আছে বলে মনে হয় আপনার? মনোভাব তো নেই। কেন নেই? নেই কেন? কারণটা কি? আজকে তারা এই যে থ্রেড কালচারের জন্ম দিয়েছে, ভয়ের পরিবেশ তৈরি করে রেখে দিয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ে, দুর্নীতি, ছাত্রদের উপর অকথ্য নির্যাতন যেগুলো চলছে, এইগুলোর বিরুদ্ধে তো ছাত্ররা মত প্রকাশ করবে যদি নির্বাচন হয়, সেটার একটা ভয় তাদের আছে, কিন্তু ক্ষমতা থেকে চলে যাওয়ার। আপনি যদি বলেন যে পশ্চিমবঙ্গে 34 বছর বামফ্রন্টকে সরিয়ে এ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন, গোষ্ঠীমত সরিয়েছেন, দুর্নীতি বিরুদ্ধে, স্বজন পোষণের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আপনারা বাইরে থেকেও কখনো সমর্থন করেছেন, ভিতরেও করেছেন। আপনারা অ্যালায়েন্স পার্টনার ছিলেন 2009, আপনাদের এমপিও ছিল ডক্টর তরুণ মণ্ডল ছিলেন। আমি সেই ইতিহাস পরম্পরা ঘাটতে চাইছিলাম, কিন্তু শিক্ষামন্ত্রী বলছেন যে আল্টারনেট লেফট তারাই ঘটনার সঙ্গে যুক্ত। মনে হয় অভিযোগ করছেন শিক্ষামন্ত্রী? শিক্ষামন্ত্রী তো প্রথমে সে অভিযোগ করছেন, সেটা তো পরের ব্যাপার। উনি যে ছাত্ররা যখন আন্দোলন করছে গাড়ির সামনে দাঁড়িয়ে, তিনি সেই ছাত্রদের উপর গাড়ি চালিয়ে দিতে পারেন, এই জন্য কি এটা কি ঠিক? এটা তো কোনো সভ্য সমাজের ঘটনা বলা যায় না। না, এটা দেবাংশু ভট্টাচার্য পোস্ট করেছে, তাতে স্কুটারে নাকি পড়ে গিয়ে আক্রান্ত হয়েছে। সে তো দেবাংশু ভট্টাচার্য এমন ধরনের বিভিন্ন কথা বলে, পরবর্তীকালে দেখা গেছে সবগুলো কথা সত্যি নয়। তারা আজকে তো অভয়াকাণ্ডে বিভিন্ন কথা বলেছিল, পুলিশ কমিশনার মিথ্যা কথা বলেছে, আমরা দেখেছি, একবারে মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেছে। তাহলে এই মিথ্যা খবর ছড়াতে পারি ওরা পারে। আমরা তো দেখেছি প্রথম দিনকার ঘটনা, যে চাকার তলায় পড়ে আছে গাড়ির নিচটা। এই ঘটনার বিরুদ্ধে আজকে ছাত্র সংগঠন এআইডিএস রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়। আপনি যদি দেখেন, দেখলাম আজকে একই ঘটনা, এই গণতান্ত্রিক পরিবেশে ছাত্রদের তো আন্দোলন করার অধিকার আছে, সেই অধিকারকে খর্ব করার জন্য আজকে শাসক পশ্চিমবঙ্গ তো গণতান্ত্রিক আন্দোলনে বিখ্যাত, সারা পৃথিবী জানে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক আন্দোলন। বলুন। পুলিশ বাহিনী দিয়ে এবং গুন্ডা বাহিনী দিয়ে সেই আন্দোলন
গণতান্ত্রিককে ভেঙে দেওয়ার ন্যাক্কারজনক ঘটনা আমরা দেখলাম। মেদিনীপুর কলেজ, পাঁশকুড়া কলেজ, মুর্শিদাবাদ, কোচবিহার, শিলিগুড়ি থেকে শুরু করে সমস্ত জায়গায় একটার পর একটা ঘটনা আমরা দেখেছি। সন্দুবাবু, আপনি আমাকে বলুন, আমি স্বপ্নদীপ কুণ্ডুর বাবার কথা শুনছিলাম কালকে। তিনি বলছেন যে এ রাজ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেখানে বাম ছাত্রদের বিরুদ্ধে তোপ দেখেছেন এবং এটা বলেছেন আর যেন কোনো ছাত্রের মৃত্যু না হয়। এ পশ্চিমবঙ্গে আনিস খান হয়েছে, এ পশ্চিমবঙ্গে সুদীপ্ত গুপ্ত হয়েছে, এ পশ্চিমবঙ্গে মইদুল হয়েছে, অজস্র নাম আছে, অজস্র ঘটনা আছে। সেই ঘটনার তদন্ত কি হচ্ছে সেটা সরকার ঠিক বলতে পারবে, বিচার ব্যবস্থা বলতে পারবে, আমরা বলতে পারবো। কিন্তু আমার প্রশ্নটা স্পেসিফিক জায়গাতে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এসএসসি টেট থেকে শুরু করে প্রাক্তন শিক্ষামন্ত্রী হেফাজতে রয়েছে। যতক্ষণ না চার্জশিট দিয়েছি ততক্ষণ আমি অভিযুক্ত বলতে পারি না। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কার্যত আর্থিক দুর্নীতি তছরূপে কার্যত নাম জড়িয়েছে, যা তদন্ত চলছে, হাইকোর্টে চলছে। বিগে ছাত্র নেতা এআইডিএস আমরা মনে হয় যে গোটা পরিবেশকে দুর্নীতিকে ঢাকার জন্য এবং যাতে অযোগ্য প্রার্থীরা যারা আন্ডারপাস করে যারা চাকরি পেয়েছে তাদেরকে সেফগার্ড সরকার করতে চাইছে। সেটা তো আছেই। সেইটা আপনি যদি দেখেন, আজকে মুখ্যমন্ত্রী যখন থ্রেড কালচারের সঙ্গে অভিযুক্ত যারা কার্যি করে তাদের পক্ষ নিয়ে অন ক্যামেরায় কথা বলছেন, তাহলে যারা দুর্নীতির সাথে যুক্ত, যারা এই যে টোটাল শিক্ষাক্ষেত্রে যে সিস্টেমটাই যে দুর্নীতির সাথে যারা যুক্ত, তাদেরকে তো সেফগার্ড করছেন। এটা তো প্রকাশ্যে, আমি বলছি বলে তিনি করছেন এরকম তো নয়, তিনি তো করছেনই। আজকে এই যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আপনি কথা বলছেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 4 বছরের ডিগ্রি কোর্স চালু হওয়ার পর থেকে 10 মাস পর হচ্ছে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হয়েছে গত বছর, এখনো রেজাল্ট বেরোয়নি। আর্থিক দুর্নীতি, থ্রেড কালচার, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আন্দোলন করছি। আগামী 11ই মার্চ আমাদের বিশ্ববিদ্যালয় অভিযান আছে, একটার পর একটা কিন্তু আন্দোলন আমরা করে যাচ্ছি। আপনি আমায় বলুন, আপনারা তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, এর বাইরে পশ্চিমবঙ্গে সেরকম ভাবে আপনার নেই, মানে ক্ষমতার দিক থেকে বলছি, ছাত্র আন্দোলনের কথা বলছি। তাহলে আপনারা যদি আমি ধরে নিচ্ছি, গ্রাম হোক, শহর হোক, মহানগর হোক, কলকাতা হোক, বর্ধমান হোক, বা যে কোনো জায়গায় হোক, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় সংখ্যাটা যদি 10, 20, 15 হয়, এই 15 জনকে ঠেকানোর জন্য 3 গাড়ি করে পুলিশ লাগিয়ে নেবে। দেখুন, একটা কথা বলি, প্রকৃত গণতান্ত্রিক আন্দোলনকে সমস্ত শাসক শ্রেণী ভয় পায়। সে হিটলারও ভয় পেয়েছিল, সে হিটলারও ইতিহাস কথা বলে। তাহলে আজকে এই যে শাসক, এই যে একজনকেও ভয় পাচ্ছে, তার কারণ হচ্ছে এই যে এআইডিএস যে তার জন্মলগ্ন থেকে তার গণতান্ত্রিক যে আন্দোলন, যারা যে আন্দোলনকে গড়ে তোলে, ফলে আজকে আমরা যেখানেই যাই, 1 জন 2 জন 15 জন 10 জন, যেখানেই যতটুকু ক্ষমতা নিয়ে আমরা লড়াই আন্দোলন করছি, ফলে এই লড়াই আন্দোলনকে, প্রকৃত লড়াই আন্দোলন যারা গড়ে তোলে তাদেরকে তারা ভয় পায়। ফলে আজকে এআইডিএস এর উপর 5 জন থাকুক আর 10 জনই থাকুক বা 100 জন থাকুক, সেখানে পুলিশ অত্যাচার চালাচ্ছে। সন্দুবাবু, শুধু ছাত্র সংসদ নির্বাচিত ব্যাপার বিষয় নয়, আপনি স্যালাইন কাণ্ড থেকে শুরু করে কৃষকের ধান, কৃষকের ন্যায্য মূল্য, সার, কালোবাজারি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, আন্ডারপাস দিয়ে অর্থ, রাজ্যিকরের ঘটনা কলঙ্কিত করেছে বাঙালি সমাজকে, আমাদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। একজন সংবেদনশীল পলিটিক্যাল লিডার হিসেবে আমার প্রশ্নটা এই জায়গাতে, যে গোটা পশ্চিমবঙ্গে যে সম্মান ছিল, সে সম্মান কি সত্যি বাড়লো না কমলো? দেখুন, এই ধরনের ঘটনা যেমন একদিকে সম্মান নষ্ট করেছে বলে আপনার মনে হচ্ছে, আবার উল্টো দিক দিয়ে আমি যদি দেখুন, এই 9 তারিখের ঘটনার বিরুদ্ধে যখন 14ই আগস্ট গোটা পশ্চিমবঙ্গের ছোট ছোট শহরগুলোতেও মেয়েরা এবং রাজ্জাগর কর্মসূচি, এই অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই, এই আরজিকর আন্দোলন, এই আন্দোলন কিন্তু আগে কখনো দেখেনি। মানে আমি অন্তত যতটা জানি, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় এরকম স্বতঃস্ফূর্ত মহিলাদেরকে রাস্তায় নামতে দেখা যায়। তাহলে একদিকে যেমন মনে হচ্ছে যে বাংলার গৌরব কমছে ঠিকই, কিন্তু আরেকদিকে তো এই লড়াই অত্যাচারের বিরুদ্ধে যে আন্দোলন, পশ্চিমবাংলার যে রক্তে আছে, সেটা কিন্তু এখনো নষ্ট হয়ে যায়নি। ঠিক, আমি মানে বাংলার গৌরব কমছে এটা শুনতে আমারও খারাপ লাগছে, আপনারও খারাপ লাগছে। আপনি বঙ্গের মানুষ, আমি এই বঙ্গের মানুষ। যে বঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর, যে বঙ্গে জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, যে বঙ্গে বিদ্যাসাগর, সেই বঙ্গে কার্যত গঙ্গাপাড়ের ওপারে, গঙ্গার ওপারে কলকাতা, সেখানে কার্যত কালিমা লিপ্ত হয়েছে আরজিকরের ঘটনা, যা সারা পৃথিবীতে মানুষকে নাড়িয়ে দিয়েছে, তার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আমার প্রশ্নটা এই জায়গাতেই, শাসক দলের ভূমিকাই তো হচ্ছে যে গণতান্ত্রিক ভাবে আলোচনা করা, শাসকের ভূমিকাই তো যে আসল অপরাধীকে চিহ্নিত করা,
শাসকের ভূমিকা তো এটাই হওয়া উচিত যে সংসদ নির্বাচিত করা বা নির্বাচনে যাওয়া। পুলিশকে স্টেটমেন্ট দিতে হচ্ছে। পুলিশ কমিশনার মনোজ ভার্মা কাল প্রেস কনফারেন্স করছিলেন, বলছে কোনোভাবে যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিঘ্ন ঘটায় তাহলে টেকেন অ্যাকশন না হবে। পুলিশকে দিয়ে বলার দরকার কি, সরকার আছেন তো। দেখুন মনোজ ভার্মা এই কথাটাও তো বলেছে, এটা ঠিক, আমরা তীব্র প্রতিবাদও করেছি। আমরা এর সাথে বলেছি যে এই যে গতকালকে নিউজেই বেরিয়েছে উচ্চ মাধ্যমিকে 2 লক্ষ পরীক্ষার্থী কম বসছে, তাহলে আজকে যে পরীক্ষার্থীরা পরীক্ষা যেতে পারবে না, অসুবিধা হবে বলে এই ধরনের কথা বলছেন তিনি, তার তো এইটুকু কর্তব্য দাঁড়ায় কমিশনার হিসেবে। তাহলে 2 লক্ষ ছাত্র যে কমে গেল, তাহলে সেই 2 লক্ষ ছাত্র কোথায় গেল, কি সমস্যা হলো, তাদের সেটাও দেখা উচিত। এবং ড্রপ আউট তো বাড়ছে অবশ্য, সেটাও তো তার দেখা উচিত। তাহলে আজকে শাসক শ্রেণীর আজ্ঞাবহ হয়ে পুলিশ কাজ করছে, যা বলে দিচ্ছে তারা এসে স্টেটমেন্ট দিচ্ছে। তাহলে পরিণতি কি, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি? দিকে পলিটিক্যাল ফ্রন্টের লিডার আপনি, আইডিএস এর বর্তমান পৌরধন জেলার সম্পাদক, পশ্চিমবঙ্গের ফিউচার কি? পশ্চিমবঙ্গের ফিউচার যদি আপনি দেখতে চান তাহলে একমাত্র আমাদের সংগঠন যা বলে যে গণ আন্দোলনই মানুষের অধিকার আদায় করতে পারে, আর গণচেতনায় বিপ্লব ঘটায়। মুখ্যমন্ত্রী মানতে চাইছেন না। মুখ্যমন্ত্রী মানতে চান বা না চান, পুলিশ দিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে কোনোদিন কোনো গণ আন্দোলনকে বেশি দিন রুখে দেওয়া যায়নি। হয়তো সাময়িকভাবে দমন করে দেওয়া যেতে পারে, কিন্তু চিরদিনের জন্য মুছে দেওয়া গেছে এইটা কোনোদিনই হয়নি। ফলে আশার আলো আমরা দেখতে পাচ্ছি। আপনি নজরে থাকুন, আপনি সঙ্গে থাকুন, পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে থাকুন। আপনিও পশ্চিমবঙ্গ অংশীদার, আমিও পশ্চিমবঙ্গ অংশীদার। সংবাদ মাধ্যম বাদ যাচ্ছে না, তারাও আক্রান্ত হচ্ছে, মার খাচ্ছে, ফেলে লাট্টুর মতো আমাদের উপর আক্রমণ হচ্ছে। এটা নিয়ম। শাসকের বিরুদ্ধে সংবাদ করলে সে বাম হোক আর ডান হোক, আপনি অপ্রিয় হবেন, আমি অন্ত অপ্রিয় হবো, আমরা অপ্রিয় হই। আর আপনাদের উপর পুলিশের আক্রমণ চলবে। এটা গণতান্ত্রিকভাবে নিজের প্রথা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে। এটা বাস্তব সত্য যে পশ্চিমবঙ্গে যে গণতান্ত্রিক যে পরিবেশ সত্যি কি আছে, এই প্রশ্ন উঠছে। এটা ঘটনা। পশ্চিমবঙ্গে আর্থিক দুর্নীতি ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে প্রাক্তন শিক্ষামন্ত্রী হেফাজতে রয়েছে, এটা তো বাস্তব সত্য। আর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতি এটা ঘটনা, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা চলছে। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের উপর যে গাড়ি চালানোর ঘটনা, যা শিক্ষাপতি অস্বীকার করছে, কিসের ইঙ্গিত দিতে চাইছেন? 26-এর আগে, নির্বাচনের আগে এই ধরনের ঘটনা কেন? আসলে যেটা বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বলা হচ্ছে, ছাত্র মহল থেকে, যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতবর্ষে খুব নাম করা বিশ্ববিদ্যালয়, সেখানে তৃণমূল ছাত্র পরিষদ তারা দাঁত ফোটাতে পারছে না, সেখানে দাঁত ফোটাতে চাইছে। এটাই হচ্ছে মূল জায়গা, টার্গেট করতে চাইছে। এখন দেখা যাক, এই রাজ্যে অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দেখেছি, জল অনেক বয়ে গেছে। আনিস খান থেকে শুরু করে, মহিদুল থেকে শুরু করে, সুদীপ্ত গুপ্ত, স্বপ্নদীপ কুণ্ডু, কত নাম করবো। এই বাংলার সুনাম কবে বৃদ্ধি হবে, তাদের ছাত্র সমাজকেই দায়িত্ব নিতে হবে, দায়িত্ব সংবাদপত্র নিতে হবে। নমস্কার, আমি নয়ন রায়।